শুধুমাত্র দুটো কাঁচা আলু দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য বানিয়ে নাও দারুণ টেস্টি এই রেসিপি। একদম পুরো খাস্তা মুচমুচে হবে, যে একবার খাবে সে কিন্তু বারবার খেতেই চাইবে। এমন একটা রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তাহলে চলো চটজলদি রেসিপিটি দেখে নিই। বন্ধুরা, তোমরা যেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমেই আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি ও তাতে দুটো আলু এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি জলের মধ্যে রাখলাম যাতে আলুটা কালো না হয়ে যায়। এবার একটা গ্রেটারের মাধ্যমে এটাকে বেশ মিহি করে গ্রেট করে নেব। আমি এখানে ছোট সাইজের আলু নিয়েছি যেহেতু, তাই এখানে দুটো আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু বড় সাইজের একটা আলু দিয়েও করতে পারো, কিংবা আলুর পরিমাণটা কম বেশিও কিন্তু রাখতে পারো। দুটো আলুকে আমি বেশ মিহি করে গ্রেট করে নিয়েছি। এবার এই আলুটাকে 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, যাতে আলুর মধ্য থেকে যে সমস্ত স্টার্চটা থাকে সেটা চলে যায়। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আলুটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর আমি এখানে একটা গাজর নিয়ে নিলাম। এই গাজরটাকেও কিন্তু বেশ ভালো করে গ্রেট করে নিতে হবে আলুর সাথেই। গাজরটাকে আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই এটা গ্রেট করার পর আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এই গাজর বদলে কিন্তু তোমরা শুধুমাত্র আলু দিয়েও এই রেসিপিটি ট্রাই করতে পারো। গাজরটা ভালো করে গ্রেট করা হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিলাম দুটো বড় সাইজের লাল লঙ্কা কুচি। তোমরা চাইলে এখানে কিন্তু মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারো, কিংবা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেবো সামান্য কিছু কারি পাতা কুচি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ধনে পাতাও দিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। তারপর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি বড় চামচ দিয়ে 1 চামচ মতো বেসন। তোমরা বেসনের বদলে কিন্তু আটা কিংবা ময়দা দিয়েও এটা করে নিতে পারো। এবার এই সব শুকনো উপকরণগুলোকে একটু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। সব শুকনো উপকরণগুলো মেশানো হয়ে যাবার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য কিংবা কালারের জন্য বলতে পারো। খুব সুন্দর একটা কালার চলে আসে লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো জিরে আর ধনে গুঁড়ো। দুটো মিক্স আছে এখানে, জিরে আর ধনে গুঁড়োটা। এবার অল্প অল্প করে জল দিয়ে এর একটা ঘন পেস্ট আমরা তৈরি করে নেব। খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। এই রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ আর খুবই চটজলদি হয়ে যায়। শুধুমাত্র 10 মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত প্রিপারেশন করে তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। তারপর এই রেসিপিটাকে আরও বেশি খাস্তা এবং মুচমুচে করার জন্য এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো সুজি। তোমরা চাইলে কিন্তু সুজির বদলে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারো। আমি যেহেতু এখানে সুজিটা ব্যবহার করেছি, তাই এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করেছিলাম। যদি তোমরা সুজিটা ব্যবহার না করো সেক্ষেত্রে একটু ঘন করলেও কিন্তু হবে। জলটা একটু কমিয়ে দিলে ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি হবে, যদি তোমরা সুজিটা ব্যবহার না করো। এবার অন্যদিকে আমরা গ্যাসে একটি প্যান বসিয়ে দিলাম। তারপর প্যানটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে এই সম্পূর্ণ ব্যাটারটি দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে এই ব্যাটারটা খুব সহজেই ড্রাই হয়ে যায়। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, তাই ড্রাই হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। খুবই অল্প সময়ের মধ্যে এই ব্যাটারটা একদম পুরো ড্রাই হয়ে ডো হয়ে যাবে। আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। বন্ধুরা, তোমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করতে পারি। খুবই অল্প সময়ের মধ্যে দেখো ব্যাটারটা অনেকটা পরিমাণেই ড্রাই হয়ে গেছে। যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, তা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও বেশি ড্রাই হয়ে যাবে। যত বেশি এই ব্যাটারটা ড্রাই হবে এটা কিন্তু ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। তারপর এই মিশ্রণটি অন্য একটি পাত্রে ঢেলে নেবার পর যখন একটু ঠান্ডা হয়ে যাবে, তখন হাতে সামান্য পরিমাণ একটু তেল মেখে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। খুব বেশি না, হালকা হাতে একটু মেখে নিয়ে এর একটা শেপ আমরা দিয়ে নেব। এটাকে শেপ দেবার জন্য আমরা এই প্লেটের মধ্যে সমান করে ছড়িয়ে নিয়েছি এটাকে। এবার চৌকো চৌকো শেপ করে কেটে নেব। তোমরা কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারো।
তারপর অন্যদিকে প্যানের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম, প্রায় 1 থেকে 2 টেবিল চামচ মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে আমরা এক এক করে এই পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এটা সামান্য তেলও ভেজে নিতে পারো, জাস্ট 2 পিস শ্যালো ফ্রাই করে নিতে পারো কিংবা ডিপ ফ্রাইও কিন্তু করে নিতে পারো। দু পিঠেই কিন্তু উল্টে পাল্টে বেশ লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, আমরা আরেক পিঠ উল্টে দেব। খুবই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু ফ্রাই করা হয়ে যায় আর এবং এটা কিন্তু পুরো মুচমুচে খাস্তা হবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। দু পিঠেই বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার আমরা এটাকে তুলে নেব। এটা তোমরা সন্ধ্যের চায় হোক কিংবা যে কোনো চাটনি সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে।